সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তো বাজার করে নিয়ে আসছি সব, কালকে নয় পরশু দিনে বাজার করে নিয়ে আসছি। তো আজকে বাজার আছে আর মাছ আছে, তো দেখি কি রান্না করা যায়। তো আমাদের জল খাবার সব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো মাম্মাম ঘুমিয়েও পড়েছে, ওকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি রান্না করব, তো কি রান্না করি আগে দেখি। ভাতটা এখন বসিয়ে দিই, তারপরে দেখছি কি রান্না করা যায়। তো চলো সাথে থাকো, পুরো ভিডিও দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। একটা শেয়ার করে দিও, একটা শেয়ার করে দিলে আমার ভিডিও আরো সকলের কাছে গিয়ে পৌঁছাবে। তো চলো দেখো আমি কি রান্না করি আজকে। চলো আগে ভাতটা বসিয়ে নিই। তো কালকে রাত্রেবেলা ভাত হয়েছিল, তারই দুটিখানি রয়ে গেছে ভাত। তো আগে সেগুলোকে বেড়ে নিই, তারপরে না ভাত বসিয়ে দেবো। তো আজকে বাতাবরণ খুব খারাপ, একদম মেঘলা হয়ে আছে। তো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এখানে তো মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা এখনো হয়নি। তো মনে হয় হবে রাতের দিক করে। তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, দেখি ফ্রিজে কি আছে সবজি, তারপরে আমি রান্না বসাবো। চলো তোমাদের সময় একবারে দেখা হচ্ছে যখন রান্না বান্না করব। চলো আজকে তৈরি করব খসলা শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, গাজর দিয়ে, সরষে বাটা দিয়ে তরকারি। চলো আমি কিভাবে করি তোমরা অবশ্যই দেখো আর আমার পাশে থেকো। চলো শুরু করা যাক এখন রান্না। তো দেখো এখানে কড়াই একদম বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি তেল। তো তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন। তো তেজপাতা পাঁচফোড়ন ভালো করে গরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তো এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি, কোচানো, ভালো করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে গাজর, আলু, বেগুন আর আর কোনো কিছু না, এগুলোকে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। চলো নুন দিয়ে বেশিক্ষণ ধরে ভেজে নেব। তো ওরই মাঝে আমি টমেটোটাও দিয়ে দিলাম, এতে করে টমেটোটাও ভাজা হবে ভালো করে। তো চলো এখন নেড়ে চেড়ে নিই ভালো করে। দেখো ভালো করে ভেজে নিয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, কারণ শাকগুলো হালিশটি একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্য এখন দিয়ে দিলাম, যাতে করে হালিশটি গন্ধটা কেটে যায়। তো এটা তেলের উপরে ভেজে নিই চলো ভালো করে। তো এটা কিন্তু ভালো করে ভাজলে হালিশটি গন্ধটা থাকবে না। ভালো করে ভেজে নিয়েছি এখন। তো এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি আদা রসুন কোনো কিছু ব্যবহার করব না, কারণ সরষা দিয়ে যেহেতু করব সেই জন্য। তো দেখো এখানে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, কারণ হলুদ লঙ্কার মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে সবজির সাথে মিশে গেছে। এখন আমি একটু বেশিক্ষণ ধরে এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর কিছুটা মানে ওই তিল, সাদা তিল, সেগুলোকে দিয়ে দিলাম। দেখো খুব সামান্য সাদা তিল দিয়ে দিয়েছি। তো এইটাকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি টাইম একটু ফুটিয়ে দেখো রসটা শুকিয়ে এসেছে। সেই অবস্থাতে আমি এখন একটু খুন্তির সাহায্যে ঘেঁটে নেব, যাতে করে সব আলু, গাজর, বেগুন টেগুনগুলো একটু মিশিয়ে যায়। দেখো তৈরি হয়ে গেছে একদম। দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়তো খুব সুন্দর লাগবে। একঘেয়েমি আদা রসুনের তরকারি খেতে খেতে যাদের আঝালা লাগে তাদের এগুলো ভালোই লাগবে, আমারও ভালোই লাগবে নিশ্চয়ই। চলো তো তোমরা তো দেখলেই আমি কি রান্না করলাম আজকে, তো কেমন করে করলাম। তো এইভাবে তোমরা করে একবার বাড়িতে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আরেকটা রান্না হবে, তো কি রান্না করি সেটা একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর দেখো মামামের বাবা আসছে দুপুরে। তো ওর বাবাকে দেখে কেমন করছে দেখো। তো রোজ এটা রোজকার একটা মানে ওর একটা আদত পড়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে, ওর বাবা আসলেই ওকে যেতেই হবে দরজায়। তো দেখো খাওয়া দাওয়া বন্ধ করে ওর বাবা বলছে দাঁড়াও একটু ওর সাথে খেলি। দেখো ওর সাথে খেলছিল। তো দেখো হাতটা ওর বাবার কাটছে, মানে দাঁত দিয়ে কামড়াতে যাচ্ছে, তোর বাবা চিল্লাচ্ছে। তখন এত হাসছে এত হাসছে, আমি যেমনি ক্যামেরাটা নিয়ে আসছি আর না ও হাসেও না কোনো কিছু না, ক্যামেরার দিকে খালি দেখছে। তো দেখো টিভি দেখছিল। তো চলো এখন ভাত খাওয়া যাক। দেখো ভাত, এই যে তরকারি, আর সঙ্গে করেছিলাম মাছের ঝাল। নিজের বাবারও ভাত বেড়ে নিয়েছি।
দেখো ভাত টাত খেয়ে গেছি আমরা রাখি কিনতে। তো এখন বিকাল প্রায় 5:30টার মতো বাজে, এসছিলাম রাখি কিনতে। তো রাখি কিনতে নয়, দেখতে এসছিলাম, কিনবো পরে। তো কীরকম দোকানটা দেখো, কত বড়, কত জিনিস, কত রাখি রেখেছে। তো 4-5টা লোক আছে এই দোকানে। তো প্রচণ্ড রাখির ভিড়। তো এখানে মানে দাম কীরকম বলবো, ওই 35 থেকে শুরু, 35 থেকে 40, 45, 50 এরকম আছে। আর খুব কম যেগুলো একদম লোকালিটি সেগুলো হচ্ছে 10 টাকা। আর এই যে আমি যেটা ধরেছি হাতে, ওটা হচ্ছে 35 টাকা পিস। তো প্রথমে দেখছিলাম, তো তারপরে গিয়ে দেখো ওই যে দেখো লাল লাল যে ঝুলছে সেই পাশে দাঁড়িয়ে, ওইগুলো হচ্ছে 10 টাকা করে, 10 টাকা, 20 টাকা এরকম। তো এগুলো খারাপ নয়, মোটামুটি ভালো। চলো দেখাই তোমাদের দিকে। এই যে দেখো, এগুলো হচ্ছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম আছে। তো চলো নিই একটু দেখেই আসছিলাম, পরে নেব। তো নিলে তোমাদের দিকে দেখাবো। তো তারপরে দেখো বিকেল বিকেল নয়, এখানে অন্ধকার হয়ে গেছে, মানে রাত্রি প্রায় 7:30টার মতো, 8:30টার মতো বাজে। তখন দেখো মাম্মামকে একটু গাড়িয়ে চাপিয়ে খেলা করাচ্ছিলাম বাইরে। তো ও না একটু নাজেহাল হয়ে যাচ্ছিলো ঘরের ভেতরে থাকতে, তো সেই জন্য। আর ও একা তো চাপতে পারে না, ভয় করে, তো সেই জন্য এতে চাপালাম। দেখো আমিও সঙ্গে ছিলাম। আর ওই যে দেখো পাশের বাড়িতে একজন আসছে, সে বলছে দেখো কেমন গাড়িয়ে চেপেছে। তো আমি বললাম মাম্মাম পারে না একা চালাতে, ভয় করে, তো সেই জন্য আমি ওর সাথে আসি। তো দেখো, তো মাম্মাম কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। তো সেই জন্য একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার বাইরে দেখো তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। টাটা।